হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো কিভাবে খুব সহজে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। দেখো, আমি কোনো গল্প কথা বলবো না, তোমাদের প্রুফ সমেত দেখাবো। মাত্র 2 মাসে আমি আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, মাত্র 2 মাসে। ঠিক আছে, সেটা কিভাবে পসিবল হয়েছে, এবং এই চ্যানেল থেকে আমি কিন্তু জুলাই মাসে পেমেন্ট পাবো। কারণ এই চ্যানেলটি মনিটাইজ হওয়ার পরে তারপরে তো সময় লাগে, তোমরা সকলেই জানো। যারা জানো না তাদের বলি, প্রত্যেক মাসের 1 তারিখ পর্যন্ত, মানে 1 তারিখের মধ্যে আর কি অ্যাডসেন্সে যে ডলারটা আর কি জমে সেটা কাউন্ট হয়। ঠিক আছে, $100 হলে তবে আমাদের 21 থেকে 26 তারিখের মধ্যে সেই মাসে পেমেন্টটা ঢোকে। তো আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে অনেক দিন, মানে জুন মাসেই হয়েছে। তো জুন মাসের 7 তারিখ থেকে আমি এই চ্যানেলটি থেকে আর্নিং করছি। তো জুন মাসের 7 তারিখ থেকে আমার আর্নিংটা হতে এবারে সময় লাগবে, তাহলে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কাউন্ট হবে, যেহেতু ওই জন্য জুলাই মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে আমি এই চ্যানেল থেকে পেমেন্টটা পাবো। তো তার আগেই দেখো আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিও কটা দিয়েছি, মাত্র 105টা ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই চ্যানেলটিতে আমি কাজ কবে থেকে শুরু করেছি সেটা আমি তোমাদের দেখাই। দেখো, ওল্ডেজ ভিডিওতে আমি ক্লিক করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওল্ডেজ ভিডিওতে আমি ক্লিক করলাম। এপ্রিলের 11 তারিখে আমি কিন্তু ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। ঠিক আছে, এপ্রিলের 11 তারিখ থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করেছি। এপ্রিল, মে, জুন, তার মানে মাত্র 2 মাস হয়েছে আমি চ্যানেলটায় কাজ করছি, এবং 2 মাসের মধ্যেই আমি কিন্তু 1 লক্ষ+ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। কিভাবে কমপ্লিট হয়েছে, তোমরা কিভাবে করবে, যাদের নতুন চ্যানেল তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি। কারণ কি, দেখো, অনেকেরই আমাদের স্বপ্ন থাকে মনিটাইজ তো করবো, কিন্তু সিলভার প্লে বাটনেরও স্বপ্ন থাকে। ঠিক আছে, তো সেটাও কিভাবে কমপ্লিট করবে, লাখ লাখ সাবস্ক্রাইবার কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে নিয়ে আসবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমি তোমাদের বলি, এই যে এই চ্যানেলটিতে আমার পপুলার ভিউজ, মানে হাইস্ট ভিউজ কত এসছে সেটা তোমাদের আগে দেখাই। দেখো, 76 মিলিয়ন, 54 মিলিয়ন, 33 মিলিয়ন, 13 মিলিয়ন, 5 মিলিয়ন, 2.7 মিলিয়ন, মানে বুঝতে পারছো মিলিয়নে ভিউজ। এবং লেটেস্ট ভিডিওগুলো আমি তোমাদের দেখাই। লেটেস্ট ভিডিওতে দেখো 42,000, 25,000, 11,000, 22,000 ভিউজ আবার ডাউন হয়ে গেছে, যেহেতু মাসের শেষের দিকে। 95,000, 37,000, 47,000, 1,38,000, 85,000, 1,61,000। তো এই রকমই কিন্তু চ্যানেলে ভিউজ এসছে। তো এখানে তোমরা দেখতে পেলে লেটেস্ট ভিডিওতেও ভিউজগুলো। ঠিক আছে, এরপরে দেখো, মেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওতে আমরা যে ভিউজগুলো পেয়েছি, এগুলো কিভাবে পেয়েছি, আমাদের কি কি কাজ করতে হবে, বা আমাদের চ্যানেলে কি কি ঠিক আছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, আমি এখানে ডিরেক্ট চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমার এই যে টেক উইথ মি চ্যানেলটাও তোমাদের দেখাচ্ছি। এই চ্যানেলটিতেও আমি পরের মাসে হয়তো সিলভার প্লে বাটন অ্যাপ্লাই করতে পারবো, তোমরা যদি এইভাবে সাপোর্ট করো। 99,000 সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি একটু পাশে দেখো, তোমরা একটু যদি সাপোর্ট করো। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই জলদি সাবস্ক্রাইব করে না। দেখো, আমি আটকে যাচ্ছে আমার কথা। যাই হোক, এতটা আনন্দ আমি এই চ্যানেলটা সত্যি। হয়তো আমার এই যে SJ কমেডি শর্টস যে চ্যানেলটি তোমাদের দেখালাম, 2 মাসে যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এই চ্যানেলটায় প্লে বাটন পেলে আমি যত না খুশি হব, তার থেকে এই টেক উইথ মি চ্যানেলটায় প্লে বাটন পেলে বিশাল বিশাল খুশি হব। কারণ কি, এর জার্নিটা সম্পূর্ণ আলাদা। তোমরা যারা নতুন, একদম শুরু থেকে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। তো যাই হোক, সেসব কথা নয়, পরে বলবো, সেই দিনকেই বলবো কিরকম ফিলিংস হচ্ছে। আজকের অন্য টপিকে আমি চলে যাচ্ছি। যাই হোক, দেখো, এখানটায় আমাদের সবার প্রথম চলে যেতে হবে এই যে চ্যানেলের যে লোগোটা আছে না, ওই লোগোতে ক্লিক করতে হবে। ওকে, লোগোতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে যে অপশানটা আছে। ওকে, অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখো আমরা দেখতে পাবো চ্যানেল ভায়োলেশন। তো চ্যানেল ভায়োলেশনের জায়গায় আমার এখানে দেখো কপিরাইট স্ট্রাইক নান হয়ে আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও নান হয়ে আছে। ঠিক আছে, তো এই যে নান হয়ে থাকার মানেটা কি, যদি তুমি অন্যের ভিডিও আপলোড করো, বা তুমি ধরো অন্য কারোর মিউজিক ইউজ করছো, তারা কিন্তু চাইলেই তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে।
কপিরাইট ক্লেম আলাদা, কপিরাইট স্ট্রাইক আলাদা, তোমরা এটা গুলিয়ে ফেলো, ঠিক আছে, যার জন্য আমি মেনশন করলাম। তো কপিরাইট স্ট্রাইক এলে এখানে কিন্তু এরর সাইন থাকবে, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে বা ওয়ার্নিং থাকলে এখানে কিন্তু লেখা থাকবে ওয়ার্নিং বলে, ঠিক আছে। তখন তোমাদের কি করতে হবে, ওয়ার্নিং যদি থাকে তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের এখান থেকেও তোমরা ট্রেনিং কমপ্লিট করতে পারো ওয়াইটি স্টুডিও থেকে, বা ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু তোমরা ট্রেনিং কমপ্লিট করতে পারো, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও থেকে আনইনস্টল করবে, করে ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে, করে ওখানেই দেখবে ওয়ার্নিং বলে লেখা আছে, ওখানে ট্রেনিং কমপ্লিট করতে পারো। যদি বুঝতে না পারো আমার চ্যানেলের এই ভিডিওটি দেখবে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমার চ্যানেলে যাবে, গিয়ে প্লে লিস্টে যাবে, ওকে, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে রিমুভ করবে সেটা এখানেই অলরেডি লেখা আছে। দেখো, এই যে ওয়ার্নিং স্ট্রাইক রিলেটেড একটা ভিডিও আছে, এই ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে রিমুভ করবে এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু চাইলে রিমুভ করে নিতে পারো। তবে একটা জিনিস বলি, ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ডিরেক্ট এখন ওপেন করা যাবে না, তোমরা ওয়াইটি স্টুডিওটাকে আগে আনইনস্টল করবে, তারপরে ইনস্টল করবে কাজ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। আগে ক্রোম ব্রাউজার থেকে কাজ করে নেবে, তারপরে ইনস্টল করে নিতে পারো। ওকে, নেক্সট আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে এবিলিটি টু আর্ন, ঠিক আছে। এই অপশনটার মানে কি, এখানটা অ্যারো সাইনে ক্লিক করলে আমরা দুটো অপশন পাবো, এক হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, দুই হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো ইউটিউব পার্টনার প্রোগ্রামে যদি তোমাদের রিউজ কন্টেন্ট আসে বা চ্যানেলের কোনো ভায়োলেশন থাকে বা মনিটাইজ বাতিল হয়েছে, তাহলে এখানটায় এরর আসবে। আর যদি অ্যাডসেন্সে কোনো সমস্যা থাকে, অ্যাডসেন্সে ধরো অ্যাড্রেস ভেরিফাই করতে সমস্যা আছে, বা তোমাদের ধরো কোনো ট্যাক্স ভেরিফিকেশন করনি, বা তোমরা ধরো ব্যাংক সেট আপ করনি, তাহলে এইখানটায় এরর থাকবে, ঠিক আছে। তো এই সবগুলোই যদি তোমাদের একদম নান থাকে, কোনো সমস্যার কারণে চ্যানেল একদম ওকে আছে, মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি হবে। এবারে মনিটাইজেশন আমরা তাড়াতাড়ি করবো কিভাবে, দেখো, যে কোনো কন্টেন্ট আমাদের প্রপার ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স যেটাকে পছন্দ করছে, এখন ট্রেন্ডিং কি যাচ্ছে সেটাকে আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। যেমন আমরা যে কোনো কন্টেন্ট দিয়ে দিই, ডান্সের ভিডিও কারোর দেখছি ভালো লাগছে, আমরা ডান্স দিয়ে দিলাম, কিন্তু আদৌ আমরা ডান্স পারছি না, তো সেই টপিকে কিন্তু ভিডিও করলে হবে না, কখনোই হবে না। আমি জেনুইন প্রসেস তোমাদের বলবো কিভাবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ফার্স্ট টাইম তোমরা কমপ্লিট করতে পারবে। দেখো, 1000 সাবস্ক্রাইবারটা কিভাবে আগে কমপ্লিট করবে সেটা বলি। দেখো, তোমরা যে কন্টেন্ট দিচ্ছ, হয়তো তোমাদের ভিউজ আসছে, শর্ট ভিডিও যদি বলি, ভিউজ আসছে 1000 2000, তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু 10 মিলিয়ন ভিউজ খুব সহজে কমপ্লিট হবে না। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য তোমাদের অন্তত লাখে মিলিয়নে ভিউজ আনতে হবে। এবার সেটা কি করে করবে, ধরো তোমরা এমনই শর্ট দিচ্ছ যে শর্ট ভিডিওটাতে ভিউজই আসছে ধরো অন্যদের 1000 2000 500 600 এরকম ভিউজ আসছে, তাহলে তোমার ভিডিও কি করে ভিউজ আসবে? তোমার ধরো একটা নতুন চ্যানেল, তোমার চ্যানেলটা এখন সবে ছোট, সবে গ্রো করছে, তাহলে তোমাকে কি সিলেক্ট করতে হবে, যাদের ভিডিওতে মিলিয়ন লাখে ভিউজ আছে তাদের কন্টেন্ট তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, নয়তো কিন্তু কখনোই 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা সম্ভব নয়। এইবারে আসি 4000 ঘন্টা ফার্স্ট টাইম তোমরা কি করে খুব সহজে কমপ্লিট করবে। দেখো, 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করার জন্য অনেকগুলো মেথড থাকে, ঠিক আছে। এক হচ্ছে তোমার লং ভিডিও আপলোড করা, আর শর্ট ভিডিও থেকে কিন্তু ফার্স্ট টাইম কাউন্ট হয় না, ঠিক আছে। তাহলে লং ভিডিও আপলোড করা, লং ভিডিও আমাদের যদি আপলোড করতেই হয়, আমরা যদি শর্ট ভিডিওতে ধরো 14000 15000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি, তারপর আমরা মনে করছি যে হ্যাঁ লং ভিডিও এবার আপলোড করবো, কেউ দেখবে না, কারণ ওখানে অলরেডি আমাদের শর্টে সাবস্ক্রাইবার আছে। এই যে আমার যে চ্যানেলটি তোমাদের দেখালাম, SJ কমেডি শর্টস, এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আছে। তো তাহলে এই চ্যানেলে আমি যদি এখন লং ভিডিও দিই, আমি কত আশা করবো আমার 10,000 অন্তত ভিউজ হবে? হবে না, কারণ কি এই চ্যানেলে সবাই শর্ট ভিডিও দেখি অভ্যস্ত, শর্টের কন্টেন্ট এটা, তো শর্টের সাবস্ক্রাইবার সবাই শর্ট ভিডিওই দেখবে এতে, ঠিক আছে। আর এবারে বলি যে তাহলে ওয়াচ টাইমটা আমরা কীভাবে কমপ্লিট করব। তোমাদের চ্যানেলের যদি বয়স অনেক দিন হয়ে যায়, তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, তাহলে লাইভ করা শুরু করো। 1000 ঘন্টা ওয়াচ টাইম শুরু, প্রথমে ধরো 1000 ঘন্টা ওয়াচ টাইম হলো, তারপর 2000 ঘন্টা, তারপর 3000 ঘন্টা, আস্তে আস্তে হয়ে যাবে। এবার লাইভ কতক্ষণ করবো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে লাইভ করতে পারো কিন্তু, ঠিক আছে। 6 মাস কাজ করো, বিশ্বাস করো, এতদিন কাজ করেছো তো আমার কথা শুনে, তোমরা 6 মাস প্রপারভাবে লাইভ করো। আবার লাইভ করো তোমরা অনেকে ক্যামেরা অফ করে করো না, কোনো অবজেক্টের উপরেও রেখে দিতে পারো, তবে ফেস দেখিয়ে লাইভ করলে এঙ্গেজটা ভালো হয়, ঠিক আছে। তো 6 মাস কাজ করো, দেখো 4000 ঘন্টা ফার্স্ট টাইম তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে। এবং তার সাথে কিন্তু তোমাদের প্রপার কন্টেন্টও দিতে হবে। ওই শুধুমাত্র লাইভের উপরে ফোকাস করলাম, লাইভ থেকে আমি ইনকাম করবো পরে, এরকম করলে কিন্তু হবে না। কন্টেন্টও কিন্তু প্রপার দিতে হবে, যেরকম কন্টেন্ট দিচ্ছ সেরকম লাইভও করো, দুটো ব্যালেন্স করে চলতে হবে। দেখো, ইউটিউব চ্যানেল মানে কিন্তু এটা নয় যে আমি ওই র্যান্ডমলি একটা কাজ করে গেলাম, আমার ভিডিও ছাড়তে হয় ছেড়ে গেলাম, এমন না। এখানে প্রপার কাজ করতে হবে তোমাকে, হার্ড ওয়ার্কের সাথে সাথে তোমাকে কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে, তবেই কিন্তু একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার তুমি হবে, নয়তো কিন্তু হবে না। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমরা দেখেছো আমার টেক উইথ মি চ্যানেলে যখন আমি শুরুর দিকে কাজ করতাম, আমি কিন্তু 1টা 2টো রাত পর্যন্ত লাইভ করতাম, ঠিক আছে। লাইভ করে কিন্তু আমি চ্যানেলটাকে গ্রো করেছিলাম। এখন আমার চ্যানেলের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, যার জন্য একটু ভিউজ ডাউন আছে, আবার ভিউজ আপ হবে, জানি না কবে হবে, যাই হোক ভিউজ আপ হবে, একদিন না একদিন আশা রাখছি।
তো এবারে দেখো এই যে টেক উইথ মি চ্যানেলে আমার ভিউজ ডাউন আছে, তাই বলে কি আমি এই চ্যানেলটা নিয়ে পড়ে থাকলে আমাকে হবে? আমাকে অন্য চ্যানেলেও কাজ করতে হবে, অন্য কাজ করতে হবে, নতুন নতুন তোমাদের আরও কন্টেন্ট দিতে হবে, নতুন নতুন প্রেজেন্টেশন করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর এই চ্যানেলটা যেহেতু এই চ্যানেলটা থেকে আমার পরিচিতি, এই চ্যানেলটা যেহেতু আমি শুরু করেছি, এই চ্যানেলের মায়া তো আমি ছাড়তে পারবো না। এই চ্যানেলেও আমাকে ভিডিও দিতে হবে এবং আশা রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই ভিউজ আসবে। হয়তো কন্টেন্ট তোমাদের প্রপার দিতে পারছি না ব্যস্ততার কারণে, বা তোমাদের হয়তো অনেক কন্টেন্ট পছন্দ হচ্ছে না। আর আরও একটা কারণ, আমার এই চ্যানেলে যদি বলো যে দিদি তোমার চ্যানেলে ভিউজ কেন আসছে না, কারণ কি আমার সাবস্ক্রাইবারটা ডিভাইড হয়ে আছে, ঠিক আছে। আরও একটা জিনিস হচ্ছে অ্যালগোরিদম সিস্টেমের ব্যাপার থাকে। তো যাই হোক, এই সমস্ত কারণ মিলিয়ে ভিউজ ডাউন হয় টেক চ্যানেলে। প্রত্যেকটা টেক চ্যানেলেই দেখবে তোমরা যতই সাবস্ক্রাইবার হয়ে যাক না কেন ভিউজ ডাউন থাকে, ঠিক আছে। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি বাকি চ্যানেলগুলোতে কীভাবে কাজ করছি সেটাও তোমাদের দেখতে হবে, যে আমি কতটা জানি না জানি। তো তোমরাও কাজ করো, আশা করছি তোমরা সাকসেস পাবে। শুধুমাত্র এই চ্যানেলের ভিউজ দিয়ে কিন্তু বিচার করলে হবে না। তো এইবারে দেখো তোমাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, যেটা হচ্ছে আমরা লোগোতে গেলাম, লোগোতে যাওয়ার পরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এই সেটিংস অপশানটায় যেতে হবে। ওকে, তো সেটিংস অপশানটায় গিয়ে আমাদের কিছু জিনিস মেন মাথায় রাখতে হবে। একটা অপশান যে পুশ নোটিফিকেশান, এই অপশানে ক্লিক করলে আমরা এই কয়েকটা জিনিস দেখতে পাবো, এগুলো যেন সবকটা অন থাকে, ঠিক আছে। এবারে দেখো এখানে অডিয়েন্স অপশান আছে, এইটা যেন অবশ্যই নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, এই অপশানটা থাকে, ঠিক আছে। ব্যাক করছি। এবারে দেখো এখানে ক্লিপস অপশানটা যেন মানে অন থাকে, হাইপ অপশানটা যেন অন থাকে। হাইপ সবাইকে করতে বলবে, হাইপ করলে পয়েন্ট বাড়ে, সেখানে দেখবে ভিডিওতে ভিউজ বাড়ে, ঠিক আছে। আমি মাঝে মাঝেই তোমাদের বলতে ভুলে যাই, এবার মাঝে মাঝে কিছু ভিডিওতে বলি। তো তোমরা যারা এখনো হাইপ করোনি, এই ভিডিওতে ঝটপট হাইপ করে দাও একটা। তো যাই হোক, এরপরে দেখো অটোমেটিক ডাবিং বলে একটা অপশান আছে। তোমাদের বলো না অনেকেরই যে দিদি ভিডিও তো আপলোড করছি বাংলাতে বা হিন্দিতে, আমাদের ভিডিও ইংলিশে হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের কী করতে হবে, অটোমেটিক ডাবিং অপশানটাকে এটা অন রাখবে না, এটাকে অন রাখবে না, এটাকে অফ করে দেবে, ঠিক আছে। তাহলে আর ভিডিও ইংলিশে হবে না, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট অপশান কি আছে, কারেন্সি আইএনআর করা আছে। ট্যাগ প্রোডাক্ট, অটোমেটিক্যালি কোনো প্রোডাক্ট নিয়ে তুমি যদি কথা বলো তাহলে তোমার প্রোডাক্টটা ট্যাগ অটোমেটিক্যালি হয়ে যাবে যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, ঠিক আছে। ব্যাস, এখানে আর কিছু করার নেই। এবারে দেখো আমি একটা ভিডিওতে তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, ভিডিও আপলোড করার সময় তোমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখো ভিডিও আপলোড করার সময় আমি এই ভিডিওটায় ক্লিক করছি, এডিট অপশানে ক্লিক করছি, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে সবার প্রথম আমাদের একটা টাইটেল দিতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টাইটেল দিয়েছি। টাইটেল দেওয়ার পরে ভিজিবিলিটি পাবলিক এখন আছে, কিন্তু যখন তোমরা আপলোড করবে ভিডিও তখন নয় আনলিস্টেড নয় শিডিউল করে পোস্ট করবে, ঠিক আছে। এবার দেখো অডিয়েন্স এখানে নো ইটস নট মেড ফর কিডস করা আছে, প্রোডাক্ট ট্যাগ করতেই পারো, ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে যেটা সেটাই ডেসক্রিপশনে প্রথম দেওয়া আছে। তারপর এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, তোমরা এইভাবেই ডেসক্রিপশনটাকে সাজাবে। এরপরে দেখো মনিটাইজেশন অপশানে, এখানে আমাদের যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে অবশ্যই মনিটাইজেশন অপশানটা অন করতে হবে। প্রোডাক্ট ট্যাগ করতে পারো, ব্র্যান্ড প্রমোশন, এটাকে কিছু করতে হবে না, এটাকে ইয়েসও করবে না, নো করবে না, কিছু করবে না, ঠিক আছে। ব্যাক করছি। এবারে দেখো কমিউনিটি অপশান আছে, কমিউনিটি অপশানে এখানে দেখো কমেন্ট অপশান অন আছে, লাইক কতজন করেছে সেটা শো হবে, শর্ট রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকে অন করে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার ভিডিও নিয়ে অন্য কেউ ইউজ করতে পারে, তোমার ফেস ভ্যালু বাড়বে। আর তোমরা যদি মনে করো যে তোমার ভিডিও কেউ ইউজ করবে না, তোমার অডিও কেউ ইউজ করবে না, তাহলে তোমরা ওটাকে অফ করে দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো অ্যাট্রিবিউটস, এখানে দেখবে এআই ইউজ, এই অপশানটাকেও কিছু করতে হবে না যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয়। আর যদি তুমি এআই রিলেটেড ভিডিও করো তাহলে এটাকে অন করবে, ঠিক আছে। এটাকে তাহলে কি করতে হবে, ইয়েস করে দিতে হবে, ওকে। এরপর দেখো অ্যাড ট্যাক্স, এখানে আমি কোনো ট্যাক্স দিইনি, তোমরা চাইলে ট্যাক্স দিতে পারো। এই ভিডিওটাতে আমি কোনো ট্যাগ দিইনি, সময় পাইনি। লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা অন থাকবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবে, খেয়াল রেখে তোমরা কাজ করবে, অবশ্যই দেখবে তোমরা প্রপার ভিউজ পাবে। আর ওই বললাম যে একই চ্যানেলে শর্ট লং আপলোড করো না, তাহলে দেখবে লং ভিডিওতে ভিউজ পাবে না, আস্তে আস্তে শর্ট ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে। আর প্রপার কন্টেন্ট দাও, যেটা অডিয়েন্স পছন্দ করছে। সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে কি চলছে সেই রকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। তুমি তোমার মতন কন্টেন্ট দিলে, তোমার মন পছন্দ মতন কন্টেন্ট দিলে হবে না, এখানে তোমার মন মর্জি নয়, অডিয়েন্স কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে, অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে, যেটা ন্যাচারাল থিংস আমি সেটাই তোমাদের বললাম, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা প্রথমে ভুলে গেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, তারা একবার আনসাবস্ক্রাইব করে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, করে অল নোটিফিকেশন বেলটা অন করে দেবো, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে দেখো। চলো, টাটা।